তো হ্যালো গাইস, আজকের গল্প অন্ধকারের প্রহরী। রাত তখন প্রায় 11টা। সুমন গ্রামে ফিরে যাচ্ছে। শহর থেকে ভরা পূর্ণিমার আলো ছড়িয়ে রয়েছে, তবু পায়ে চলা গ্রামের মেঠো পথ অদ্ভুত রকমের নীরব। দুপাশে ঘন বন, বাতাসে হালকা ঝিরঝিরে শব্দ, যেন গাছেরা ফিসফিস করে কিছু বলছে। সুমনের পিঠে ব্যাগ, তাতে বই আর কিছু ছোটোখাটো জিনিস, পায়ে জুতো পরা, কিন্তু মনে হচ্ছে কিছু একটা তার পিছু নিচ্ছে। সে বারবার পিছনে তাকাচ্ছে, কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না। ভয়টা যেন জমাট বেঁধে বুকের ভেতর চেপে বসেছে। বনের ভেতর থেকে হঠাৎ একটা মেয়ে বেরিয়ে এলো, সাদা শাড়ি পরা, পা মাটি স্পর্শ করছে না। মেয়েটি বলল, দাদা, আমাকে কি গ্রামে পৌঁছে দেবেন? আমি পথ হারিয়ে ফেলেছি। সুমন বিস্মিত হয়ে দাঁড়িয়ে গেল। তার মনে হলো মেয়েটি খুবই সুন্দর, কিন্তু চোখের ভেতর যেন অদ্ভুত শূন্যতা। তবু সে ভয় কাটিয়ে বলল, তোমার গ্রাম কোন দিকে? মেয়েটি মৃদু হেসে আঙুল দিয়ে সামনের দিকে ইশারা করলো। সুমন মেয়েটিকে সাথে নিয়ে হাঁটতে শুরু করলো। হঠাৎই সে লক্ষ্য করলো মেয়েটির ছায়া নেই। পূর্ণিমার আলো সবকিছু ছায়ার কষ্ট, কিন্তু এই মেয়েটি নেই। সুমনের গা শিউরে উঠল। তার মনে পড়লো গ্রামের এক বৃদ্ধা একদিন বলেছিলেন, রাতে যদি কোনো সাদা শাড়ি পরা মেয়ে পথ দেখায়, বুঝবি সে এই গ্রামের কেউ নয়, কখনো তার পিছনে যাবি না। সুমন দৌড়াতে শুরু করলো। পিছন থেকে মেয়েটি গলা শোনা গেল, দাদা, পালাতে পারবে না, আমি তোমার সাথে আছি। সুমন ছুটতে ছুটতে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেল। যখন উঠে দাঁড়ালো, দেখলো মেয়েটি তার সামনে দাঁড়িয়ে। এবার তার চোখ দুটো রক্ত লাল, তার কণ্ঠস্বর ভয়ঙ্কর। আমার থেকে কেউ পালাতে পারে না, তুমি আমার সঙ্গে হতে এসেছো চিরদিনের জন্য। পরের দিন সকালে গ্রামের লোকেরা সুমনের দেহ বনের মাঝে পড়ে থাকতে দেখলো। তার চোখ দুটো বিস্ফারিত আর মুখের ভয়ের চিহ্ন আঁকা। কেউ জানে না তার সাথে রাতে ঠিক কী ঘটেছিল, কিন্তু সেই পথে এরপরে কেউ আর হাঁটে না। শেষ।